পাকিস্তানিরা সেনাদের মেরে ফেলেছে, তার জন্য দুঃখে হাঁটছি। যে ঘটনাটা ঘটেছে সেটার পর আর বাড়িতে বসে থাকা যায় না, খুবই নিন্দনীয়। এবং প্রত্যেকটা ভারতবাসী, সে যে পার্টিরই হোক, সবারই উচিত রাস্তায় নেমে প্রতিবাদ করা। ফেসবুকের প্রতিবাদ আর কদিন চলবে, ফেসবুক হোয়াটসঅ্যাপের প্রতিবাদ আর কদিন চলবে। কোনো সার্জিক্যাল স্ট্রাইক না, डायरेक्ट बात। अभी जिसका खून नहीं खोला वो खून नहीं है, पानी है। जो देश के काम ना है वो बेकार जबानी है। আপনি আমার বাড়ির ছেলেকে গুলি মারবেন, আপনি কারুর বাবাকে গুলি মারবেন, আর আপনাকে গোলাপ ফুল দিয়ে শান্তি স্থাপন করতে দেবো, এটা চলতে পারে না। ইমিডিয়েট পাকিস্তানের যে সমস্ত জঙ্গি, কাশ্মীরে লুকিয়ে থাকা জঙ্গি, সারা ভারতবর্ষে লুকিয়ে থাকা জঙ্গি, যারা মানবতার আড়ালে এই সমস্ত জঙ্গিদের মদদ দেয়, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং বেছে বেছে মারতে হবে। নৃশংস ঘটনা ঘটে গেছে কাশ্মীরের পুলওয়ারা। তার দুঃখ হয়তো আমরা কিছুটা ভাগ নিতে পারবো না, তবুও আমরা নীরব প্রতিবাদ আমাদের একটা জানানো দরকার সর্বস্তর থেকে, সমাজের সর্বস্তর এবং দেশের প্রতিটি কোণ থেকে আজকে আওয়াজ উঠেছে যে এর প্রতিকার চাই। এমনিভাবে ভারতের বীর জওয়ানরা প্রাণ দেবে, তাদের কেউ তার স্ত্রী তার স্বামীকে হারালেন, কেউ মা তার সন্তানকে হারালেন, কোনো বাচ্চা সে তার বাবার প্রথমবার মুখই দেখল না। এই নৃশংস হত্যাকাণ্ডের আমরা নীরব প্রতিবাদ জানাচ্ছি। আই এম ডিপলি স্যাডেন্ড, কারণ আই এম স্পিচলেস, আই ক্যানট সে এনি ওয়ার্ড রাইট নাও। মানে আমি ব্যাংকে যতক্ষণ কাজ করছিলাম আমার সারা মাথায় এটাই আসছিল যে তাদের যে যারা বাড়ি আসার জন্য হয়তো অনেকে দেখেছি, মানে ওখানে যারা মারা যায় তারা হয়তো ছুটি কাটিয়ে বাড়ি আসছিল, একজনের কন্যা সন্তানও হয়েছিল, তাদের বাড়ির লোকের ওপর দিয়ে কী বয়ে যাচ্ছে। আই জাস্ট ওয়ান্ট টু সিম্প্যাথি, আই জাস্ট ওয়ান্ট টু এমপ্যাথি অ্যাপন দেম, কি তাদের ফ্যামিলি যেন ভালো থাকে আর তাদের ফ্যামিলি যেন সুস্থ থাকে। আর দ্যাটস ইট, এটাই আমি বলতে চাই। আর আজকে সত্যি ভারতবর্ষের ইতিহাসে একটা খুবই একটা দুঃখজনক দিন, যেদিনকে আমরা 14 তারিখ, যেদিনকে আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করে থাকি, যেদিনকে ভালোবাসার দিন, আর সেদিনকে এরকম একটা ঘটনা ভারতবর্ষে হয়ে গেল। আগেও হয়েছে, পোর্ট্রে করা হয়নি জিনিসটাকে, কখনই রাজনীতির ট্র্যাপে জিনিসগুলো চাপা পড়ে গেছে, সে যে সরকারই থাকুক না কেন। বাট আমি একটাই কথা বলবো, আমার একটাই আবেদন যে এবার যেন ঘটনাটাকে নিয়ে যে রুলিং পার্টি আছে সে যেন ঘটনাটাকে নিয়ে অবলম্বনে আলোচনা করে আর এর প্রতিবাদ হোক, বিকজ ইটস হাই টাইম ফর ইন্ডিয়া টু স্ট্যান্ড ব্যাক। আমরা রিভেঞ্জ চাই, এটা যাতে আমাদের আর্মি রিভেঞ্জ নিতে পারে, এটা তার জন্য আমরা আজকে এখানে হাঁটছি। আর কি চাইছে, আমাদের চাই যে এটার একটা কঠোরতম শাস্তি যাতে দেওয়া হোক। টেররিস্টদের শুধু দেশের বাইরে যারা আছে তারা নয়, দেশের মধ্যেও অনেক টেররিস্ট সিম্প্যাথাইজার্সরা লুকিয়ে আছে, অনেকে সাপোর্ট করছে টেররিস্টদের, তাদেরও যেন শাস্তি হয়। এবং আমাদের প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন যে আর্মিকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, তো আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এর ওপরে কোনো একটা স্টেপ নেওয়া হবে। কাল যে ঘটনাটা ঘটেছে, কাপুরুষের মতো যাদের সামনে থেকে সাহস নেই মুখোমুখি দাঁড়িয়ে লড়বার, সেই সমস্ত জঙ্গিদেরকে দিয়ে ভারতকে উত্তপ্ত করছে পাকিস্তান দীর্ঘদিন ধরে আমরা জানি। উরির ঘটনা দিয়েও তারা শিক্ষা নেয়নি। কাল 44 জন জওয়ানকে মেরেছে এবং অসংখ্য জওয়ান অসুস্থ হয়ে হসপিটালে মৃত্যুর সাথে লড়ছে। আমরা চাই না তাদের মধ্যে আর কেউ মারা যাক, কিন্তু কাল যে ঘটনা ঘটেছে তার বদলা চাই, তার নির্মম কঠিন বদলা চাই। শুধুমাত্র পাকিস্তান নয়, আমাদের দেশের মধ্যে পাকিস্তান প্রেমী যারা পাকিস্তানকে মদদ দিচ্ছে, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে লুকিয়ে রয়েছে, যারা মানবতার কর্মী রূপে রয়েছে, বিভিন্নভাবে রয়েছে, তারা বিভিন্ন রূপে পাকিস্তানকে মদদ দিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা রয়েছে যারা পাকিস্তানকে পরোক্ষভাবে মদদ দিচ্ছে, তাদের প্রত্যেকের বেছে বেছে শাস্তি চাই। পৃথিবীর একটা বড় অংশ যারা ভারতবর্ষের মধ্যে ক্রমাগত অসহিষ্ণুতা দেখে, যারা এই জঙ্গি কার্যকলাপের পর আজ পর্যন্ত দাঁড়িয়ে কেউ বলেনি আমি আমার পুরস্কার ফেরত দিচ্ছি, এদের কাউকে কোনো বক্তব্য বিবৃতি দিতে দেখা যায়নি। এরা পাকিস্তানের অসহিষ্ণুতাকে অসহিষ্ণুতা দেখে না, এরা ভারতবর্ষকে অসহিষ্ণুতা দেখে। আমরা চাই ভারতবর্ষ তার প্রকৃত অসহিষ্ণুতার রূপ দেখাক পাকিস্তানকে, আর এই সমস্ত যারা পাকিস্তান রূপী বদমাশ ভারতবর্ষের মধ্যে লুকিয়ে রয়েছে তাদেরকে বেছে বেছে শাস্তি দেওয়া হোক। দেশের নাগরিকদের যারা রক্ষা করছে আজকে তারা জীবন দিয়েছে আমাদের জন্য, তাই তাদের জন্য আমরা হাঁটছি, এটা কিছুই না। আমাদের হাঁটা তো উচিত, আরও অনেক কিছু করা উচিত। এবং যারা আজকে ঘরে বসে আছেন আমি তাদের কাছে আবেদন রাখতে চাই যেন তারাও
তারাও একটু রাস্তায় নেমে আসেন এবং এই রকম ধরনের ঘটনার প্রতিবাদ জানান, যারা দেশের স্বার্থের জন্য এইটা দেশের স্বার্থের জন্য জীবনকে দিয়েছে। আর আমি মাননীয় বুদ্ধিজীবীদের কাছে একটা আবেদন রাখবো যে আপনারা তো বুদ্ধিজীবী, আপনাদের কত জীবী বুদ্ধি আছে তা আমি জানি না, কিন্তু আপনারা এই বুদ্ধিটাকে এই মহান কাজে একটু ব্যবহার করুন, যাতে করে দেশের নিরাপত্তা এবং শান্তি অক্ষুণ্ণ থাকে। দেশের শত্রু কারা সেটা আপনারা জনগণকে জানিয়ে দিন, যাতে করে সরকারের বুঝতে সুবিধা হয় এরা দেশের শত্রু। আগামী দিনে যাতে করে সরকার যারা পরিচালনা করবে সেই শত্রুকে চিহ্নিত করে যাতে করে বিদেশের শত্রুর সাথে দেশের শত্রুকেও একই সূত্রে বর্ধিত করতে পারে, এটাই আমার বক্তব্য। My heart goes out to them and for their sacrifices, and I salute them, hats off for their sacrifice. It didn't go in vain, but we will make sure that such things doesn't happen in the future. We'll try our best to make sure. It's not a simple case, not a simple matter, but this will be solved. Our hopes are with our own country. আমরা চাই আগামী দিনে যাতে আমাদের সরকার এমন সমুচিত জবাব দিক যাতে পাকিস্তান কোনোদিন যেন এরপরে কোনো রকম আঘাত আনতে সক্ষম না হয়। আমরা এর আগে দেখেছি 2011-তে আমাদের যখন মুম্বাই হানা হয়েছিল তখন দেখেছিলাম প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্তত 10 থেকে 12 বার ড্রেস চেঞ্জ করতে আমরা দেখেছিলাম, কিন্তু এবারে দেখলাম কি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি আমাদের শহীদ জওয়ানদের মানে কাঁধে কাঁধ মিলিয়ে উনি মানে ওনাকে দেখলাম, এবং উনি অলরেডি যেটা আমাদের কাছে মেসেজ দিতে চাইলেন আগামীকাল মানে আগামী দিনে পাকিস্তানকে যে সমুচিত জবাব দেবে তার একটা প্রতিফলন আমরা দেখতে পেয়েছি, এবং যেটা অতি শীঘ্রই হয় সেই ব্যবস্থা যাতে সরকার গ্রহণ করে এটা আমাদের কাম্য। Eliminate the terrorism from all over the world, not only in India. That is the only motto. So today we are working.